শুভ সকাল সবাইকে। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কি অবস্থা সবার, কেমন আছেন? আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে তো কিছু রান্না বসিয়ে দিয়েছিলাম, আর 10টা ডিম দিয়ে হচ্ছে পুডিং বসিয়ে দিচ্ছি। তো 10টা ডিম যেহেতু নিয়েছি, তো এখানে হচ্ছে 1 লিটার দুধকে আমি চাল দিয়ে আধা লিটার করেছি, কিছু গুঁড়ো দুধ দিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়েছি, আর দিয়েছি ভ্যানিলা এসেন্স। তো এগুলো দিয়ে হচ্ছে ভালোভাবে হচ্ছে হাতের কাছে ব্লান্ডার থাকা অবস্থায়ও আমি হচ্ছে ডাল ঘুটুনি দিয়ে হচ্ছে একদম যে পুডিংয়ের ডোটা রেডি করেছিলাম ওই ডোটাকে একদম ভালো করে মিহি করে নিচ্ছি। কারণ অলসতার জন্য বলেন বা হাতের কাছে ব্লান্ডার থাকার পরও হচ্ছে যে ওদিকে না তাকিয়ে হাতের কাছে যাই ছিল তা দিয়ে হচ্ছে গুটাগুটি করে আস্তে আস্তে করে পুডিংয়ের ডোটা রেডি করলাম। আর এখনও হচ্ছে ডোটা রেডি করার পরে হচ্ছে দুপুরের জন্য যে খাবারগুলো রেডি করছি, ভাত আর হচ্ছে ডাল, এই দুটো বসিয়ে দেওয়ার পরে হচ্ছে একটু ভর্তার আইটেম আর হচ্ছে একটু চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কলমি শাক রান্না করব। আমি যখন পুডিংটা বানাচ্ছিলাম তখন প্রায় 11:30 বাজে। তো পুডিংটা বানানোর একটু আর্লি হচ্ছে বিকালের চায়ের সাথে দিব, আবার দুপুরে খাবার দাবারের পরে হচ্ছে পুডিংটা সবাইকে টেবিলে সার্ভ করব। আর পুডিংটা যেহেতু আমি প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি, তো পুডিংটা হতে আমার আর বেশিক্ষণ টাইম লাগে না। অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করেছিলেন, আপু প্রেসার কুকারে আপনার পুডিংটা কেমন হয়? 100% ভালো হয়। যেভাবে আপনি 2-3টা সিসি ওঠার পর বা হচ্ছে প্রথম সিসি ওঠার পর আপনি 5 মিনিট ঘড়ি ধরা ওয়েট করতে পারেন, তারপরে নামিয়ে ফেলবেন। যেমনটি হচ্ছে আমি প্রেসার কুকারে আজকে পুডিং বানিয়ে ফেললাম। একদম শর্টকাট 2টা পুডিং হয়ে গেল, একদম অনেকক্ষণ টাইম লাগলো না। আসলে যে কোনো সময় পুডিংটা আগে আমরা যেমন প্রেসার কুকারে না করে ভাপে দিয়ে করতাম, লং টাইম আমাদেরকে 30 মিনিট 45 মিনিট পর্যন্ত ওয়েট করা লাগতো। এখন আর সেই ওয়েটটা করা লাগে না। তো এখানে যেহেতু আমি এই পুডিংটাকে ফ্রিজে রেখেছিলাম, ওদেরকে বলেছিলাম নর্মাল ফ্রিজে রাখার জন্য, ওরা ভুলে ডিপ ফ্রিজে রেখেছে। তো আমি হচ্ছে বের করে একটু কেটে নর্মাল হওয়ার জন্য রেখে দিচ্ছি। আধা ঘন্টা পরে হচ্ছে যেহেতু দুপুরে আজকে ওই যে বললাম কলমি শাক রান্না আর 2টো আইটেমের ভর্তা, একটা হচ্ছে ফেরন ডাল বা পিও ডালের ভর্তা, একটা ছিল বাদাম ভর্তা, পাতলা ডাল আর সাদা ভাত ছিল। আর তারপর পরে হচ্ছে আমি পুডিংটাকে কেটে দিচ্ছি, যারা খাবে খাবে, যারা বিকালে চায়ের সাথে খাবে তাদের জন্য চায়ের সাথে জন্য রেখে দেব। তো আমার পুডিংটা আজকে বানানো কেমন হয়েছে? শর্টকাট পুডিং বানিয়েছি। আর পুডিং বানানোটাও কিন্তু একদম ইজি। অনেকে এটাকে অনেক বড় চিন্তা বা প্যারার মনে করেন যে পুডিং বানাটা অনেক ঝামেলার। আমি মনে করি যে পুডিং চোখ বন্ধ করে তাড়াহুড়ো করে বানাতে পারেন। প্রেসার কুকারে বানালে সবচেয়ে বেশি ভালো হয়। তাতে করে আপনি একদম মেহমান বসা অবস্থায়ও আপনি পুডিংটা তাড়াতাড়ি মেহমানের সামনে গরম গরমও সার্ভ করতে পারেন। যদিও হয়তো বা ঠান্ডা যারা পছন্দ করে না, যারা গরম খেতে পছন্দ করেন তাদের জন্য আরও বেস্ট। তো এই তো পুডিংটা 2টা পুডিং বানিয়েছি। তো 2টো পুডিং হচ্ছে কেটে আমি এখন হচ্ছে টেবিলে সার্ভ করব। আজকের পুডিং বানানোটা যদিও রেসিপি দিইনি, কারো যদি রেসিপির প্রয়োজন হয় আমি আরেকদিন রেসিপি সহকারে একদম সুন্দর করে শেয়ার করব প্রথম থেকে A to Z। তো এই তো সকালে 11টার দিকে হচ্ছে পুডিংটা বানিয়ে আমি বিকালের জন্য রেডি করে রেখেছিলাম। দুপুরে অনেকে খেয়েছে, অনেকে খায়নি। তো যারা খায়নি তাদের জন্য হচ্ছে চায়ের আড্ডাতে হচ্ছে পুডিংটা রেখেছিলাম। পুডিং খাওয়ার পরে হচ্ছে চা, দুধ চা, রং চা সব কিছুই হচ্ছে টেবিলে হচ্ছে ড্রয়িং রুমে সার্ভ করতেছি। আর আমি হচ্ছে যেহেতু দুধ চা একটু পছন্দ করি, তো দুধ চাটা আমি নিয়ে নিলাম। আর আপনাদের ভাইয়ের জন্য হচ্ছে রং চা, বাকিরাও দুধ চা পছন্দ করে। সবাই দুধ চা, রং চা আর হচ্ছে পুডিং দিয়ে হচ্ছে আজকের বিকেলটা আমাদের কমপ্লিট হলো। ব্লগ শেয়ার করছি, কার কাছে কেমন লাগছে একদম সংক্ষেপে। আজকে কোনো রান্নাবান্না শেয়ার করলাম না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।